নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আপনাদের আশীর্বাদ বা দোয়া সাথে নিয়ে আমার ব্লগটা আজকে শুরু করলাম। তো এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। তো এইমাত্র আমার কাছে একটা ফোন আসলো। তো ফোনের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের বাড়িতে আজকে কেউ একজন আসবে। তো কে আসবে সেটা তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অনেক ধৈর্য নিয়ে দেখতে হবে। তো বাড়ি থেকে আসা মানেই আত্মীয় বা মেহমান আসা। তো আমার বাড়িতে আজকে যে আসবে তাকে মেহমান বললে ভুল হবে, কারণ রক্তের সম্পর্ক যাদের সাথে থাকে তাদেরকে মেহমান বললে মানে তার অপমান করা হয়। তো ফোনটা পাওয়ার পরে তাড়াতাড়ি করে আমি পূজা সারলাম, তারপর খাওয়া দাওয়া করে নিলাম। তো বাড়িতে কেউ আসার কথা থাকলে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করতে হয়, কারণ না হলে তাদের সাথে একটু কথা বলার সময় থাকে না। তো তারপর তো এখন আরও কাজের দিন, তো কাজ করতেই সময় চলে যায়, বসার একদম সময় নেই। তো অনেক দিন হয় আমাদের বাড়িতে কেউ আসে না, মানে আত্মীয় স্বজন বা নিজেদের নিকটতম আত্মীয় কেউ আসে না। আমিও কোথাও যাই না, কারণ একা মানুষ, ব্যস্ত থাকতে হয় সবসময় কাজ নিয়ে। গরু বাছুর আছে, কোথাও যাওয়ার সময় নেই। তো এই সময় আর এখন তো কাজের সময়, এখন কেউ কোথাও যায় না, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। ধানের দিন, মানে আমাদের এখানে সবার বাড়িতেই এখন ধানের মৌসুম। তো এই কারণে এখন আর কেউ কারো দিকে ফিরে যাওয়ার সময় নেই। তো এখন যাই দেখি রান্নাবাড়ি যোগাযন্ত্র করি, কি কি রান্নাবাড়ি করতে পারি। সকালবেলা বললে তাও না হয় বাজারে পাঠাইতাম, এখন যা আছে ওই দেই। দেখি কিছু রান্নাবাড়ি করতে পারি নাকি। এদিকে আবার মনটাও বেশি ভালো নেই, কারণ এই যে দুইটা বাছুরেরই একটু সমস্যা হয়েছে, এই যে শরীরে গোটা গোটা। তো ওষুধ খাওয়াই বানিয়েছি, কিন্তু এইটারই বেশি উঠছে, অনেক গা ভর্তি, এটার বেশি। ওইটা সম্পি সুস্থ হয়ে গেছে। না সম্পি না, এই তো সম্পি, আসলে খেয়াল থাকে না। তো সম্পিরই বেশি উঠছে, যে পুরো শরীর ভর্তি। তাছাড়া যে কোনো প্রাণীর অসুখ থাকলে খুবই খারাপ লাগে। এই যে দেখেন, এই যে পক্স উঠছে, তো ওষুধ খাওয়ানো বানিয়েছে, দেখা যাক কী হয়। যে বিচ্ছুর ভালো হয়ে গেছে, বিচ্ছুর সেরে গেছে 2 দিনেই, কিন্তু সম্পির তো গা ভর্তি হয়েছে। তোর বেশ কিছুদিন দেরি হইব সারতে। কি 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 কিসে কি? তো যাই থাক, আমি এখন রান্নাবাড়ি করে নিই। তো বন্ধুরা, যে রান্নাবাড়ি শুরু করে দিচ্ছি। তো এখানে আছে কচু ডাঁটা আলু দিয়ে তরকারি, আর এখানে আছে ঢেঁড়স ভাজি, আর এখানে তরকারি অর্ধেক রান্না হয়েছে, মানে ডাঁটা আর আলু দিয়ে এই তরকারি রান্না করে নামিয়ে রাখছি, এখন সোমবার দেবে। আর এখানে যে সরষরিটা রান্না করে নিচ্ছি, হয়তো দেশি মাছ দিয়ে। এখানে আছে জিওল মাছ, টাকি মাছ, তারপরে পুঁটি মাছ, প্রায় 3-4 আইটেমের মাছ আছে এই জায়গায়। তো এই মাছ দিয়ে সরষরিটা রান্না করবো। আর এই যে কড়াইতে বড় বড় জিওল মাছ, যেগুলোকে শিং মাছ বলে, একদম মাগুরের মতো মাছগুলো ছিল। তো ওইটা দিয়ে ওই যে ডাড়ার যে তরকারিটা রান্না করে রাখছি, ওই যে রান্না করবো। এখন ওই যে মাছ কিনে ভাজ বানিয়েছি, ভাজা হলে পারে ওই তরকারিটা এই মাছের মধ্যে ঢেলে দিব। তো আসলে অনেকদিন পর বাবা আছে, তো এর জন্য তাড়াহুড়া করে রান্না করে আনছি। এখন নিজে বেঁচেছি, দাদা যাইতে দিইনি, যে না রান্না করে নিই, তারপরে খেয়ে দেয়, তারপরে যাই। তো এর জন্য রয়েছে, এখনও যায়নি। তো আমি যে 2 চুলাই তাড়াহুড়া করে রান্না করে বানিয়েছি। আমি মাছের পাশাপাশি পেঁয়াজ ভেঙে দিলাম, একসাথে ভেজে নিই।
ডাটার তরকারিতে এমনি বেশি কিছু মশলা দিব না, পেঁয়াজ দিয়ে আর জিরা বাটা দিয়ে নামিয়ে নিয়ে। তো এই যে মাছ আর পেঁয়াজ হয়ে গেছে বাটা, এখন তরকারিটা ছেড়ে দিলাম। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এই জন্য আমি চরচরি সবজি বানিয়ে চুলায় দিয়ে দিলাম। এদিকে যে চরচরি মাছ ভাজি হয়ে গেছে, আর এদিকে এখন ঢেঁড়স ভাজি হয়ে গেছে। তো এই যে নামিয়ে নেবো ঢেঁড়স ভাজি। তো এই যে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেল। আর চরচরিতে দেওয়ার জন্য যে রসুনগুলো ছিলিয়ে নিই। আমি চরচরিতে পেঁয়াজ দিব, রসুন দিব, কারণ এখানে কচু আলু আর ডাটা দিচ্ছি। আর মাছগুলোতে একটু জালের মাছ, তো এই কারণে দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম একটু, ভালো সেন্ট আসা নেবে। তো এই যে রান্না বাড়ি হয়ে গেছে, এই যে খাবার বেশি দিয়ে নই পরে খাওয়া। কয়টা আছে ক্লাস? দিয়ে গেলি গপ্প ফুল ক্লাস আজকে থেকে। হ্যাঁ মাথা আসলে তো লাগবো, ওই যে কাকি ফানা যাবো বাবা। দেখতেছেন আকাশটা কি মেঘলা মেঘলা, আসলে প্রকৃতি কিরকম রূপ ধরলো বোঝা মুশকিল। 2 দিন ধরে রোদ ওঠে না, আসলে বোঝা যায় না। তো চলেন যাই, আমার জন্য কি নিয়ে আসলো এগুলো দেখাই। তো এই যে দেখেন, এই যে কতগুলো আম, এই যে এগুলো সব পাকা, আর এই যে এগুলো এলো কাঁচা, মানে ঝুড়িতে পড়ছে, তো এগুলো নিয়েছি। আর এই যে দেখেন সবজি নিয়েছে কতগুলো, এই যে বটবটি, তারপর এটার ভিতরে আছে কালা কচু, মানে এই যে মোটা মোটা কালা কচু। আর এই যে এগুলো হলো এই কচুর শাক খাওয়ার কচু, এটার মধ্যেও কালা কচু আছে। আর যেমন এই যে ডাটা,
এই যে মোটা মোটা ডাটা। তা আসলে বাবা মা থাকলে যা হয়, মেয়ের বাড়ি কখনো খালি হাতে আসে না। তো আমি খালি মারে ফোন করে কইছি যে মা কচুর শাক খাওয়ার কচু আছে না, তো ওই যে বলার সাথে সাথে দেখি পাঠিয়ে দিছি। তা আসলে মায়ের বাপের ভালোবাসা তো কোনো শেষ নেই। আর ওই যে আমগুনা এসে নিয়েই বেঁচে রাখছে মেয়েরে দেওয়ার নিকে, আমার মেয়েরই মানে তার নাতনিরে দিব। তো এখানে এই কবে নেছে যে যাও আমগুনে দিয়া হোক, আর নষ্ট হয়ে যাবো গা, ও খাইবে না। তো এই যে আমি আমগুনে পলিথিনে ভরে দিলাম, এখন ওর বাপি যাইব দিবেন নিকে। খালি ওই গেটের সামনে ওই জায়গায় জিনিস দিয়ন যায়, ওই জায়গায় দিয়ে তারপরে এসে পড়বো। যাবেন নিছে যে মেয়ারি দিবেন নিকে, আমারও চাইছে অন্য কিছু দিবেন নিকে যাবেন সে। তো এই যে বাবা হানে যাবেন সে গা, টেয়ার দিছে টেয়ার নিব না। দুজন মিলে গরু দান নাই ধান পেড়ে মে ওই শুনে মে লেবরে হেন দুল্লা দিয়েছে না বড়, দেরি করো না, এখন যাও গা, আকাশের অবস্থা ভালো না, আবার বৃষ্টি টিষ্টি হারি। মেজে ফুটুর দেরি করো না। মিঠা না হলেই তাই কি হ্যাঁ করমু কতরি না, আরো 2 দিন হুকান লাগবো, তাহলে শেষ হয়। কেমন গুলা 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 বৃষ্টি হয়ে গেল 2 দিন, তারপর আবার যাইব না। ধান কাটা তো নেই, ধান কাটবো খারাইলো না ওর কি দিবেন। দেখা যায় তাড়াতাড়ি যাও গা খালি। তা আমি এখন বাড়তে যাই গা। আসলে অনেক দিন পর বাবার দেখলাম, ভালো লাগলো একটু। তো কাজের চাপে কোথাও যাওয়া হয় না কতদিন ধরে, বাড়িতে মানুষ নেই, তো আমি একা একা তো যাবার পারি না। তো গেলেও একবেলার নাকি যান নাকি, তারপরে এসে পড়ার নাকি। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, তাহলে আমার সব কিছু সম্বন্ধে জানতে পারবেন।